ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। জলে ও স্থলে যত ফিতনা ফাসাদ, যত প্রাকৃতিক দুর্যোগ ছড়িয়ে পড়ে, এই সমস্ত কিছু এমনি এমনি আসে না। আল্লাহ রব্বুল আলামিন জবাব দিচ্ছেন বিমা কাসাবাত আইদিন নাস, এই সমস্ত কিছু হচ্ছে মানুষের নিজেদের হাতের কামাই। জোরে কোন ঠিক কিনা? এগুলো এমনি এমনি আসে না, আমাদের গুনাহের কারণে, আমাদের কৃতকর্মের কারণে এই সমস্ত আযাব গজবগুলো আসে। ঠিক কিনা বলেন? কেন আসে? আল্লাহ তাআলা তাও বলে দিচ্ছেন, লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু। আল্লাহ তাআলা সামান্য শাস্তি দিয়ে তোমাদেরকে আযাব আস্বাদন করাতে চান, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা আল্লাহর দিকে ফিরে আসে। যেরকম সুবহানাল্লাহ। লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। কত কামলের শাস্তি আল্লাহ রব্বুল আলামিন জমিনে দুনিয়াতে আমাদেরকে দিয়ে দেন, যাতে করে আমাদের গুনাহ কিছুটা কমে যায়। কন্যা সুবহানাল্লাহ। আখিরাতে তো বড় শাস্তি আল্লাহ তাআলা মজুদ করে রাখছেন, যাতে করে আমরা সতর্ক হই, আমরা আল্লাহর দিকে ফিরে আসি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আমাদের কিছু কিছু কর্মের শাস্তি দিয়ে দেন। যেরকম সুবহানাল্লাহ। এই আয়াতের দিকে তাকাইলে একদিকে মনে হবে আল্লাহ তাআলা আমাদেরকে আযাব দিচ্ছেন কেন? আমাদের গুনাহ বেশি হয়ে গিয়েছে, আমাদের কৃতকর্মের ফসল। আরেক দিকে যদি আমরা তাকাই, তাহলে আয়াত আল্লাহ তাআলার একটা নেয়ামত বটে। এই শাস্তি আল্লাহ তাআলার কি একটা নেয়ামত বটে। কেন? এই সমস্ত এই সামান্য শাস্তি আসার কারণে মানুষেরা কি হয়ে যায়? সতর্ক হয়ে যায়, তারা তওবা আদিল্লা করে, ইস্তেগফার করে, আর আল্লাহর দিকে ফিরে আসে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, ও মুসলমান, এই সমস্ত বিষয়গুলো এমনি এমনি আসে না, ভূমিকম্প এমনি এমনি আসে না, অগ্নিকাণ্ড এমনি এমনি হয় না। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের আরেক আয়াতে বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। তোমাদের উপরে যত বালা মুসিবত আসে, এই সমস্ত কিছুগুলো এমনি এমনি আসে না, এগুলো নিশ্চয়ই তোমাদের হাতের কামাই। যেরকম ঠিক কিনা? বিমা কাসাবাত আইদিকুম, আমরা আমাদের হাত দ্বারা এগুলোকে টেনে আনতেছি। ঠিক কিনা? নিজের গুনাহের কারণে গুনাহ করে করে জমিনের মধ্যে বড় বড় গুনাহ করে, কবিরা গুনাহ করে, সমাজের মধ্যে জেনা করে, সুদ খেয়ে, মদ খেয়ে আমরা এই সমস্ত গুনাহগুলোকে নিজেদের হাত দ্বারা টেনে আনতেছি। এই জন্য এই সমস্ত আযাব গজবগুলো এমনি এমনি আসে না, আমরা আমাদের নিজেদের হাত দ্বারাই এই সমস্ত আযাবগুলোকে টেনে নিয়ে আসি। যেরকম ঠিক কিনা? এরপরে আল্লাহ কি বলেন জানেন? ওয়ায়াফু আন কাসীর। আল্লাহু আকবার। তা সত্ত্বেও কিছু কিছু গুনাহের কারণে এই সমস্ত বালা মুসিবত তোমাদের উপরে আসে, তা সত্ত্বেও আল্লাহ তাআলা তোমাদের অনেকগুলো গুনাহ আল্লাহ তাআলা গোপনে ক্ষমা করে দেন। যেরকম সুবহানাল্লাহ। সমস্ত গুনাহের কারণে আল্লাহ আমাদেরকে পাকড়াও করেন না, কিছু কিছু গুনাহ মাফ করে দেন। বান্দাকে সময় দেন, অবকাশ দেন, সুযোগ দেন, বান্দা ফিরে আসো। আল্লাহ যদি আমাদেরকে প্রত্যেক গুনাহের কারণে পাকড়াও করতেন, তাহলে এই জমিনে কোনো মানুষ টিকে থাকতে পারতো না। যেরকম ঠিক কিনা? আমরা আমাদের গুনাহের দ্বারা এই জমিনকে কলঙ্কিত করে ফেলেছি, এই জন্যই এই সমস্ত আযাব গজবগুলো আসে। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা হাদিস বলেছেন, যে হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে 15টা কারণ বলেছেন, যে 15টা কারণ যখন সংগঠিত হবে, এই 15টা অপরাধ যখন জমিনের মধ্যে সংগঠিত হবে, তখন এই সমস্ত বালা মুসিবতগুলো আসবে। কি কি আসবে? 15টা অপরাধ যখন করা হবে, তখন এই জমিনের মধ্যে অনেকগুলো আযাব জমিনে অটোমেটিক চলে আসবে আল্লাহ তাআলার পক্ষ থেকে। 1 নাম্বার, কি কি কারণে আসবে, কি কি আযাব আসবে?
আল্লাহ রসুল বলতেছেন, এক নম্বরে যে আযাবটা আসবে সেটা হচ্ছে জালজালা। জালজালা আসবে, ভূমিকম্প আসবে, অখাসফান ভূমিধস হবে, অমাসখান চেহারা বিকৃত হয়ে যাবে, অকাসফান পাথরের বৃষ্টি হবে। এই 15টা অপরাধ যখন করা হবে, কি কি আমি যদি একটা একটা আপনাদের সামনে উপস্থাপন করি, আল্লাহ রসুলের এই হাদিস আপনারা দেখবেন প্রত্যেকটা অপরাধ রসুলের কথার সাথে মিলে যাচ্ছে। এবং আমরা প্রত্যেকেই আমাদের মধ্যে মানুষেরা এই সমস্ত অপরাধের সাথে জড়িত। যখন আমি আপনাদেরকে একটা একটা করে বলবো, আপনারা মিলাতে পারবেন, আপনারা দেখবেন এই সমস্ত অপরাধগুলো দুনিয়ার মধ্যে হচ্ছে, মানুষ করছে। আমার ভাইয়েরা, এই হাদিসটা যিনি বর্ণনা করছেন আল্লাহ রসুলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। ওয়ান নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইযা তুখিযাল ফাইউ দুয়ালান, যখন গনিমতের মালকে, রাষ্ট্রীয় মালকে ব্যক্তিগত সম্পদ রূপে মনে করা হবে, ব্যবহার করা হবে। ইযা তুখিযাল ফাইউ দুয়ালান, রাষ্ট্রীয় সম্পদকে যারা ক্ষমতায় আছে এরা এই সম্পদকে নিজের সম্পদ মনে করে তারা নিজের পকেটে ভরবে, যেরকম ঠিক কিনা। রাষ্ট্রীয় সম্পদ, দেশের টাকা পয়সা নিজের মনে করে এই সম্পদকে বিদেশে পাচার করে দিবে, যেরকম ঠিক কিনা। আমার ভাইয়েরা, এই সমস্ত গনিমতের মালগুলাকে, রাষ্ট্রীয় সম্পদগুলোকে মানুষ ব্যক্তিগত সম্পদ মনে করবে এবং এগুলোকে নিজের হিসাবে ব্যবহার করবে। আবার আরেকটা হচ্ছে যুদ্ধলব্ধ সম্পদ, যেমন যদি মুসলমানরা কোনো জায়গায় যুদ্ধ করে এবং তাদেরকে কাফের মুশরিকদেরকে যুদ্ধে হারিয়ে দেয় এবং মুসলমানরা বিজয় লাভ করে, তাহলে গনিমতের একটা মাল সেখান থেকে অর্জিত হয়। তো এই সম্পদও যারা নিজের মনে করে আত্মসাৎ করবে তারাও এই অপরাধের অন্তর্ভুক্ত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের মধ্যে ছিলেন। একজন সাহাবী, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের মধ্যে ছিলেন, সাহাবায়ে কেরামও ছিলেন। তো এই যুদ্ধের মধ্যে একজন সাহাবী শাহাদাত বরণ করলেন। আরেক সাহাবী ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সে তো কামিয়াব হয়ে গিয়েছে, শহীদ হয়ে গিয়েছে, জান্নাতের মেহমান হয়ে গিয়েছে। আল্লাহ রসুল বললেন, খবরদার, না, ইন্নী রাআইতুহু ফিন্নার, সে জান্নাতি নয়, আমি তাকে জাহান্নামে দেখেছি, যেরকম নাউযুবিল্লাহ। কারণ কি? এই সাহাবী গনিমতের মাল থেকে একটা চাদর আত্মসাৎ করেছিল। একটা চাদর কি করেছিল? আত্মসাৎ করেছিল। এই আত্মসাতের কারণে তার ঠিকানা হয়েছে কোথায়? রসুলের সাহাবী। আমি আপনি কোথায়? রসুলের একজন সাহাবী। আল্লাহ রসুল বলছেন, গনিমতের একটা চাদর আত্মসাৎ করার কারণে আমি তাকে জাহান্নামে দেখেছি। তাহলে যারা দেশের মধ্যে ক্ষমতার চেয়ারে বসে দেশের হাজার হাজার কোটি টাকা নিজের পকেটে পড়ছে, দেশের সম্পদকে যারা তসরুফ করছে, দেশের টাকা পয়সা যারা বিদেশে পাচার করতেছে, তারা আরো বড় আকারে জাহান্নামে, যেরকম ঠিক কিনা। তাদের ঠিকানা কোথায়? আত্মসাৎ, চুরি, ইসলাম এটা কি না? বৈধ না, জায়েজ নাই। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, এই একটা অপরাধ যখন সংঘটিত হবে তখন এই সমস্ত বালা মুসিবত আসবে, আযাব গজব আসবে। 2 নাম্বার, ওয়াল আমানাতু মাগনামান, আমানতের মালকে গনিমতের মাল মনে করা হবে। আমানত, এখন তো আমানত নাই বললেই চলে। আমাদের সমাজে এখন আমানত কি জিনিস এটা আমরা অনেকে ভুলেও গিয়েছি। অথচ আল্লাহ রাসূল হাদিসে পাকের মধ্যে বলেছেন, লা ঈমানা লিমাল্লা আমানাত লাহু, যার কাছে আমানত নাই তার কাছে কি নাই? ঈমানও নাই। আমানত নাই তো তার ঈমানও নাই। মনে করেন আপনাদের এই এলাকার জন্য এই গভর্নমেন্ট থেকে আপনাদের এলাকা যারা এতিম মিসকিন আছে, গরিব মানুষ আছে, এদের জন্য আপনাদের এলাকার চেয়ারম্যানকে গভর্নমেন্ট থেকে কিছু আপনার ত্রাণ সামগ্রী দেওয়া হলো। কাদের জন্য? যারা গরিব মিসকিন, এতিম মিসকিন আছে, এদের জন্য চাউল দেওয়া হলো, গম দেওয়া হলো, আটা দেওয়া হলো, হ্যাঁ, 100 বস্তা, 80 বস্তা। তো যাই হোক, উনি কি করছে, যখন তিনি এই সম্পদগুলো হাতে পাইছেন
কিছু এতিম মিসকিনদেরকে তিনি ডাইকা মুষ্টিময় কিছু এতিম মিসকিনকে কোনোরকম 20টা বস্তা বুঝাই দিয়া বাকি 80 বস্তা বাকি 70 বস্তা উনি নিজে আত্মসাৎ করে ফেলছে। এটাই হচ্ছে আমানতের খেয়ানত। এটা হচ্ছে কি আমানতের খেয়ানত। আপনাকে গভর্নমেন্ট থেকে দেওয়া হয়েছে, আপনি প্রত্যেকে মাল বুঝিয়ে দিবেন, আপনি আমানতের খেয়ানত করলেন। লা ঈমান লিমান লা আমানাত লাহ, যার কাছে আমানত নাই তার কাছে ঈমানও। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমে বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানত এবং ওয়াদাকে রক্ষা করে তাদের প্রতিদান কি হবে? আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা উত্তরাধিকারী হবে। কিসের উত্তরাধিকারী? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আমার ভাইরা গভীর মনোযোগ, আল্লাহ তাআলা বলছেন যেই সমস্ত মানুষেরা, যেই সমস্ত মুমিন বান্দারা, মুসলিম বান্দারা আমানতকে রক্ষা করে, ওয়াদা করলে ওয়াদাকে ঠিক রাখে, প্রতিশ্রুতি ঠিক রাখে, তাদের ঠিকানা হবে জান্নাতুল ফিরদাউস। জুরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের সর্বোচ্চ মাকাম আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে দিবেন। এই জন্য অনেকের কাছে দেখবেন মানুষ বিশ্বাস করে কিছু টাকা আমানত রাখে। ভাই, আমার ঘরটা নিরাপদ না, আপনার কাছে আমি কিছু টাকা আমানত রাখলাম। কয়েকদিন পর যখন খুঁজতে গেছে তখন বলতেছে, অস্বীকার করতেছে, আমার কোন সময় টাকা দিলা দে। অত দূরের কথা, কি করতেছে? অস্বীকার করতেছে। এই বেচারা বিপদে পড়ে আপনার কাছে আমানত রাখছে 5,000, 10,000, 20,000 টাকা। যখন আপনার কাছে খুঁজতে গেছে আপনি অস্বীকার করতেছেন। কিসের টাকা দিছে? এরকম আমাদের সমাজে হয় কিনা বলেন? আরো জোরে বলেন, হয় কিনা? এটা হচ্ছে আমানতের খেয়ানত। এই জন্য আমরা প্রত্যেকেই আমানতের খেয়ানত যাতে না করি, আমানতকে রক্ষা করব এবং ওয়াদাকে ঠিক রাখবো তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নম্বর কারণ বলতেছেন ওয়াজ যাকাতু মাগরামান। এমন একটা জামানা আসবে মানুষ যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে, যাকাত দিতে চাইবে না। ঠিক কিনা বলেন? কত কোটি কোটি সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দিয়েছেন। এরা যদি ঠিক মতে আমাদের দেশে যে এতিম মিসকিন আছে এদের মাঝে এই সম্পদকে বিলিয়ে দিতেন যাকাত হিসাবে, আজকে আমাদের এই বাংলাদেশে কোনো এতিম মিসকিন থাকতো না। যেরকম ঠিক কিনা? কিন্তু তারা যাকাতকে অস্বীকার করতেছে, যাকাত দিতেছে না। আপনারা দোকানে গেলে দেখবেন, কাপড়ের দোকানে দেখবেন জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি, এই সমস্ত জিনিসগুলো পাওয়া যায় কিনা বলেন? আল্লাহ রাসূল বলতেছে শেষ জামানায় আমার উম্মতেরা এই যাকাত নিয়ে ঠাট্টা মশাইরি করবে। একটা ফরজ বিধান। আল্লাহ রাসূলের মৃত্যুর পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় কিছু মানুষ যাকাত দিতে অস্বীকার করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূলের জামানায় যে ব্যক্তি যাকাত দিত সে যদি এখন ওই যাকাতের পশুর রশি দিতে অস্বীকার করে, আমি তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। আর এখন এসে আমরা সেই যাকাতকে নিয়ে ঠাট্টা মশকারি করি। যাকাত ওয়াজিব হলে, যাকাত ফরজ হলে কি করে? ঈদের মৌসুমে, রোজার মৌসুমে তখন দোকান থেকে অনেকগুলো শাড়ি এনে, অনেকগুলো লুঙ্গি এনে কোনোরকম এই এতিম মিসকিনদের মাঝে আমরা বিলাই দিই। এরকম হয় কিনা বলেন? যাকাত নিয়ে ঠাট্টা মশাই করতেছে। আবার যার উপরে যাকাত ফরজ ওয়াজিব হয়েছে সে আবার এটাকে পরিপূর্ণ আদায় করতেছে না, কোনোরকম দায় সারার জন্য যাকাত দিতেছে। একজন মানুষকে দানশীল কখন বলা হয়? দেখেন, দানশীলের অনেক ফজিলত, এই দানের অনেক ফজিলত। আল্লাহ রাসূল বলেন আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে, সাখী, দান খয়রাত করে, সদকা করে, এই ব্যক্তি দান করতে করতে, সদকা করতে করতে সে একবার আল্লাহর অনেক নিকটে চলে যায়। যেরকম সুবহানাল্লাহ। ওয়া বাঈদুম মিনান নার, এবং সে জাহান্নাম থেকে দূরে থাকে। তাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে দূরে রাখেন। সাখী, দানশীল সব সময় আল্লাহর নিকটে থাকেন, আল্লাহ তাকে পছন্দ করেন, তাকে ভালোবাসেন।
তো এই জাকাত নিয়ে আল্লাহ রাসূল বলতেছেন আমার উম্মতরা ঠাট্টা মশকারি করবে, জাকাত ঠিকমতো আদায় করবে না, যার কারণে দেশের মধ্যে আমাদের সমাজের মধ্যে ইতিম মিসকিনদের সংখ্যাও দিন দিন বাড়তে থাকবে। এখন যারা জাকাত না দিয়ে এই সম্পদকে যারা পুঞ্জীবিত করতেছে, জমা করতেছে, তাদের পরিণতি কেমন হবে কাল কিয়ামতের ময়দানে? আল্লাহ তাআলা বলছেন والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله। যেই সমস্ত মুমিন মুসলমানেরা যাকাতের সম্পদ যাকাত না দিয়ে যারা স্বর্ণ রূপাকে পুঞ্জীবিত করে, স্বর্ণকে জমা করতেছে, রূপা জমা করতেছে, টাকা পয়সা জমা করতেছে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এই সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করতেছে না। এই সম্পদ আপনাকে দিয়েছেন কে? জোরে বলেন না, কে দিয়েছেন? আল্লাহ দেওয়া সম্পদ। আপনি আল্লাহর এই সম্পদ থেকে ব্যয় করবেন, আপনার চিন্তা কিসের? মানুষ মনে করে যদি আপনি আপনার সম্পদ থেকে ব্যয় করেন, আমি আগেই বলেছি বাঙালিরা কি নগদে বিশ্বাসী, মনে করে যে দান সদকা করলে কমে যাবে। আল্লাহ রাসূল বলেন না না, ইন্নাল্লাহা ইউরবি সাদাকাতিকুম কামা তারবুনা সাখালাকুম, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের দান খয়রাতগুলোকে বাড়াতে থাকেন, যেরকমভাবে তোমাদের মধ্যে যখন কোনো ব্যক্তি পশু লালন পালন করে, আপনাদের পশু আছে না, গরু ছাগল এগুলো আছে কি না? এই সমস্ত গরু ছাগলগুলো থেকে, পশুগুলো থেকে যেরকমভাবে একটার পর একটা বৃদ্ধি পায়, আল্লাহ রাসূল বলেন কোনো ব্যক্তি যখন আল্লাহর রাস্তায় দান খয়রাত করে, সদকা করে, আল্লাহ তাআলাও ওই পশুগুলার মতো এরকমভাবে তার দান সদকাকে বাড়তে থাকেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য দানে কখনো কি কমে না, ধন কমে না, সম্পদ কমে না। তো যারা জাকাত না দিয়ে এই সম্পদগুলোকে জমা করে, আল্লাহ তাআলা বলেন ও আমার হাবিব ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দিয়ে দেন। কঠিন আযাব, জাহান্নামের শাস্তি সুসংবাদ তাদেরকে দিয়ে দেন। সেদিন কি করা হবে? আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, সেদিন তার এই সম্পদগুলোকে আগুনে পোড়ানো হবে। আগুনে কি করা হবে? কিছু শুনবে। ওয়া আক্কা উম্মাহু, 6 নাম্বার আল্লাহ রাসূল বলেন স্ত্রীর সব কথা রাখবে, স্ত্রীর কথায় উঠবে আর বসবে, কিন্তু মায়ের নাফরমানি করবে। যেরকম ঠিক কিনা? আহারে, মাকে আমরা কত অবহেলা করতেছি এই সমাজের ভিতরে। স্ত্রীকে পেয়ে, স্ত্রীর কথায় আমাদের মধ্যে অনেক মানুষ এমনও আছে তারা তাদের মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। যেরকম ঠিক কিনা? কার কথা? স্ত্রীর কথা, বইয়ের কথা। মানুষ তাদের মাকে, জন্মদাত্রী মা, এই মাকে তারা বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। আমি একটা ভিডিও দেখেছি ফেসবুকের ভিতরে, একজন শিক্ষিত মা, উনি বলতেছেন খুব শিক্ষিত, যে আমার ছেলে বিদেশ থেকে পড়ালেখা করে আসছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সে মাস্টার্স পাস করেছে। আমার সন্তান যে আমাকে এখানে দিয়ে যাবে আমি কল্পনাও করি নাই। সে বইয়ের কথা, তার স্ত্রীর কথা আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। মা বলতেও পারে না। আপনারা নজির দেখান একটা, এমন মাদ্রাসায় পড়ে আলেম হয়েছে, হাফেজ হয়েছে, এমন একজনকে আপনারা দেখাতে পারবেন? আলেম হওয়ার পরে, হাফেজ হওয়ার পরে এই হাফেজ কিংবা আলেম তার মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে, এমন কোনো নজির আছে? কিন্তু জেনারেল শিক্ষিত অনেক মানুষ পাওয়া যায় যারা তাদের সন্তানদেরকে উচ্চ ডিগ্রিধারী বানিয়েছে, তারা আজকাল তাদের মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনার রবের নির্দেশনা হলো, আপনার রবের ফয়সালা হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইবাদত করা যাবে? ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আপনার রবের ফয়সালা হলো আল্লাহ তাআলা ব্যতীত আর কারো ইবাদত করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে। আল্লাহর হকের পরে আল্লাহ তাআলা মাতা পিতার হকের কথা বলছেন।
আল্লাহর হকের পর কার কার হকের কথা বলছেন? মা বাবার হকের কথা বলছেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। এই পিতামাতার মধ্য থেকে যদি কেউ একজন বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায়, বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, তখন এই সমস্ত বৃদ্ধ মা বাবারা অনেক সময় তোমাদের সাথে খারাপ আচরণ করবে। বার্ধক্য হওয়ার কারণে তাদের মাথা ঠিক থাকবে না, সেন্স ঠিক থাকবে না। মানুষের হায়াত যত বৃদ্ধি হয়, মানুষের চেঞ্জ তত কমতে থাকে। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের এক জায়গায় বলছেন, ওয়ামিনকুম মান ইউতাওয়াফা ওয়ামিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমুর লিকাই লা ইয়ালামা বা'দা ইলমিন শাইআ। যখন তোমাদের মধ্যে কোনো মানুষ বার্ধক্যে উপনীত হয়ে যায়, তখন তার হিতাহিত জ্ঞান থাকে না, হ্যাঁ, তার সেন্স ঠিক থাকে না। এই জন্য অনেক বৃদ্ধ মা বাবা যখন এরা বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, তখন একটু খারাপ আচরণ করে, দুর্ব্যবহার করে। এই সমস্ত দুর্ব্যবহারের কারণে, সামান্য কয়টা ব্যবহারের কারণে তো কখনো তোমরা তোমাদের মা বাবাকে, এই দুইজন থেকে একজন বা উভয়জন যদি বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, তখন তাদের এই সমস্ত খারাপ আচরণের কারণে তোমরা কখনো তাদেরকে উফ শব্দটি পর্যন্ত বলো না। জোরে কান সুবহানাল্লাহ। ফালা তাকুল লাহুমা উফ, তাদেরকে উফ শব্দটি পর্যন্ত বলো না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, এবং তোমরা তোমাদের মা বাবার সাথে সম্মানসূচক কথা বলবে, তাদের সাথে আদরের সাথে কথা বলবে, সম্মানের সাথে কথা বলবে। কর্কশ ভাষায়, কঠিন ভাষায় তাদেরকে কখনো, তাদের সাথে কখনো কথা বলবে না, আচরণ করবে না। কিন্তু ও মুসলমানেরা, আমাদের দেশে এমন অনেক ছেলে আছে, তারা তাদের মা বাবার সাথে খারাপ আচরণ করে, চিৎকার চেঁচামেচি করে, কর্কশ ভাষায় কথা বলে, মা বাবা কিচ্ছু করতে পারে না। তার এই দুর্ব্যবহারের কারণে, খারাপ আচরণের কারণে মা ঘরের ভিতরে লুইকা লুইকা মুখ লুকাইয়া কান্না করে, বাবা তার আচরণের কারণে বাবা মুখ লুকাইয়া কান্না করে। আপনার এই আচরণের কারণে আপনি আপনার মা বাবাকে কষ্ট দিচ্ছেন। এই শীতকাল চলতেছে, আপনি ঠিক ঘরের ভিতরে আরামে লেফে তোষকে ঘুমাচ্ছেন, আপনার মায়ের কোনো খোঁজ নাই। আপনি আপনার মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছেন, কতদিন কত কাল হয়ে গেল, কত মাস চলে গেল, কত বছর চলে গেল, কোনো খোঁজ নাই, কোনো খবর নাই। কিন্তু আপনি এদিকে ঠিক আরামের মধ্যে বসবাস করতেছেন। এরকম হয় কিনা আমাদের দেশে? আহারে, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, আমরা যেভাবে ব্যবহার করি মা বাবার সাথে কর্কশ ভাষায়, কিন্তু দেখবেন এই পিতা এবং মাতা কখনো আমাদের এই সমস্ত ভাষার কারণে তারা বিনয়ী হয়, আপনার কথার উত্তর দেন না, তারা মুখ লুকাইয়া কান্না করে, তারপর আপনাকে কিছু বলে না। কিন্তু কোনোদিন যদি তারা বদদুয়া দিয়ে দেয়, এই বদদুয়া যদি আপনার গায়ে লেগে যায়, আপনার দুনিয়াও বরবাদ, আখিরাতও কি বরবাদ। হাদিসের মধ্যে আসছে যে তোমার পিতা মাতাই হচ্ছে তোমাদের জান্নাত এবং তোমাদের জাহান্নাম। এবার তোমরা কিভাবে তোমাদের পিতামাতাকে সন্তুষ্ট করে জান্নাত কামাই করবে? নাকি তোমরা তোমাদের পিতামাতাকে কষ্ট দিয়ে খারাপ ব্যবহার করবে, খারাপ ব্যবহার করে তোমরা জাহান্নাম অর্জন করবে? এটা তোমাদের ব্যক্তিগত বিষয়। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই পিতামাতা তোমাদের জান্নাত, তোমার জান্নাত এবং তোমার জাহান্নাম। এই জন্য পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে, সম্মানের সাথে তাদের সাথে কি বলতে হবে? কথা বলতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ, তাদের সামনে তোমরা তোমাদের ডানাকে তোমরা তাদের সামনে বিনয় হয়ে যাও, ডানাকে ঝুঁকিয়ে দাও, মাথাকে নত করে দাও। পিতা মাতার সামনে নিজেদের মাথাকে নত করে দাও, সম্মানের সাথে বিনয়ের সাথে তাদের সাথে কথা বলো। তাদের সামনে বুক ফুলাইয়া কর্কশ ভাষায় কি বলি কথা বলি, ঝুঁকে যাও, মাথাকে ঝুঁকিয়ে দাও। আর তাদের জন্য দোয়া করো, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। কত সুন্দর দোয়া। আমরা যখন ছোট্ট ছিলাম, আমরা অনেকেই আমাদের পিতামাতার কদর বুঝি না। বুঝি কখন? যখন আমাদের নিজেদের সন্তান হয়, তখন আমরা কদর বুঝি। যখন আপনি কষ্ট করেন, মেহনত করেন, সন্তানের পেশাব পায়খানা পরিষ্কার করেন, এদেরকে লালন পালন করতে যে কি কষ্ট, আপনি যখন এই কষ্টগুলো অনুভব করেন, দেখেন, চোখে দেখেন, তখন আপনার পিতামাতার কদর বুঝে আসে। এমন সময় কদর বুঝলেন যখন আপনার পিতামাতা এখন আর দুনিয়াতে নাই।
এই জন্য বেঁচে থাকতে কী করতে হবে? কদর করতে হবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আতাআর রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু। শেষ জামানায় আমার উম্মতেরা, পুরুষেরা স্ত্রীর কথা উঠবে আর বসবে, কিন্তু মায়ের নাফরমানি করবে। স্ত্রীর কথায় মাকে কোথায় দিয়ে আসবে? কথা বলেন না, কোথায়? বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াদনা সাদিকাহু ওয়া কাসাবাহু। মানুষ শেষ জামানায় এমন হবে, বন্ধুকে খুব কাছে স্থান দিবে, ওয়া কাসাবাহু, বাবাকে দূরে সরাইয়া দিবে। বন্ধু বান্ধবকে নিজের একবারে কাছে স্থান দিবে, তাদেরকে আপন মনে করবে, বাবাকে পর মনে করবে, বাবার কোনো কথা শুনবে না, বাবার কথাকে গ্রাহ্য করবে না, বন্ধুর কথায় উঠবে আর বসবে। বাবা আমাদের জন্য রহমত, নিয়ামত, ওনারাও আমাদেরকে উপদেশ দেন। দেখেন, যখন একটা ছেলে রাত বেরাত যখন সে মোবাইল টিপে, মোবাইল ব্যবহার করে, মোবাইল ইউজ করে, বাবা আয়সা বলে, সন্তান মোবাইলটা ব্যবহার করিও না, চোখের ক্ষতি হবে। রাত বেরাত যখন আপনি ঘুম না গিয়ে, ঘরে না গিয়ে আপনি যখন বাইরে আড্ডা দেন, আপনার বাবা আপনাকে উপদেশ দিচ্ছেন, বাবা বাইরে থাকিও না, এই সমস্ত ছেলেদের সঙ্গে মিশতে মিশতে তুমিও খারাপ হয়ে যাবে, এরকম বলেন আমাদের বাবারা, বলে কি না? উপদেশ দেন, কিন্তু বাবার কথা শুনে আরও ধমক দিয়ে দেয়। রাত 12টা বাজে বাবা যদি আপনাকে এসে ঘুমানোর জন্য বলে, মোবাইল ব্যবহার না করার জন্য বলে, আপনি শোনেন না। কিন্তু রাতের 12টা 1টা বাজে যখন আপনার বন্ধু যখন হোটেল থেকে, বাইরে থেকে, আড্ডাখানা থেকে আপনাকে ফোন করে, বন্ধু আমরা এখানে আসি, চলে আসো, আপনি ঘুম বাদ দিয়ে, সব কিছু বাদ দিয়ে আপনি সঙ্গে সঙ্গে চলে যান। জোরে কোন ঠিক কিনা? বন্ধু বান্ধবটাকে সারা দেয়, বাবার কথা শোনে না, বাবার কথা কোনো গ্রাহ্য করে না, বাবাকে গুরুত্ব দেয় না, বন্ধুকে কাছে স্থান দিবে, বাবাকে দূরে সরাইয়া দিবে। এরকম আমাদের সমাজে হচ্ছে কিনা বলেন? ওয়াদনা সাদিকাহু ওয়া আকসাবাহু, বন্ধু বান্ধবকে কাছে স্থান দিবে, বাবাকে দূরে সরাইয়া দিয়ে, বাবাকে সহ্য করবে না, বাবার কথাও শুনবে না, বাবার কথাকে গ্রাহ্য করবে না। তাহলে কয় নম্বর গেল? হ্যাঁ, একটা হচ্ছে আতাআর রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু, এখানে দুইটা, যে পুরুষেরা স্ত্রীর কথা উঠবে আর বসবে এবং মায়ের নাফরমানি করবে। এরপরে আদনা সাদিকাহু ওয়া কাসাবাহু, যে মানুষেরা তাদের বন্ধু বান্ধবের কাছে স্থান দিবে, কিন্তু বাবাকে দূরে সরাইয়া দিবে, এটা আরেকটা। যাই হোক, অনেক সময় দেখা গেছে নাম্বার বলতে বলতে মনেও থাকে না, আপনারাও বলতে পারেন না, এই জন্য নাম্বার ছাড়া আমাকে একটু সামনে কি করতে হবে? অগ্রসর হতে হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কারণটা বলছেন, ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। আপনারা কি খুব কষ্ট পাচ্ছেন? জোরে বলেন না, কষ্ট পাচ্ছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের যে কারণটা বলছেন, ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, শেষ জামানায় এমন হবে মসজিদগুলোর মধ্যে আওয়াজ, হট্টগোল বেড়ে যাবে। এরকম হচ্ছে কিনা বলেন? বাবুরে, মসজিদে আয়েশা, সভাপতি সেক্রেটারি বাদে দিলাম, সাধারণ মানুষ আয়েশা পর্যন্ত ইমাম সাহেবকে ধমক দিয়ে কথা বলি, ইমাম সাহেব, আমাদের দেশে যে পরিমাণ ইমামদের সাথে খারাপ ব্যবহার করা হয়, আমার মনে হয় না অন্য কোনো রাষ্ট্রে ইমামদের সাথে এত বাজে আচরণ করা হয়। ঠিক কিনা বলেন? ইমাম আর মুয়াজ্জিনকে আমরা অবহেলার পাত্র মনে করি, তাদেরকে গুরুত্ব দিই না। সাধারণ মানুষ আয়েশা ইমাম মুয়াজ্জিনকে ধমক দেয়, তাদের সাথে কর্কশ ভাষায় কথা বলে, আর মসজিদে গিয়ে যত ধরনের কথা আছে, দুনিয়াবি কথা, বাজারের কথা, নিজের পারিবারিক কথা, এই সমস্ত কথাগুলো মসজিদে গিয়ে তারা বলা শুরু করবে, হট্টগোল শুরু করবে। আল্লাহ রাসূল বলছেন, ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, শেষ জামানায় মসজিদগুলোর ভিতরে হট্টগোল বেড়ে যাবে, আওয়াজ বেড়ে যাবে। এই জন্য এই অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াজাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফু ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা জাইমুল কওমি আরজালুহুম। দেখেন, আমাদের দেশের ভিতরে, সমাজের ভিতরে দেখবেন আল্লাহ রাসূলের এই কথাগুলো কিভাবে যে মিলছে অপরাধগুলো। ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, আল্লাহ রাসূল বলছেন শেষ জামানায় যখন এলাকা ভিত্তিক হবে, গ্রাম ভিত্তিক হবে, এই সমস্ত এলাকাগুলা তারা এমন নেতা নির্বাচন করবে, যেই নেতা হবে তাদের মধ্যে সব চাইতে নিকৃষ্ট এবং পাপাচার। ঠিক কিনা বলেন? এই সমস্ত পাপাচার ব্যক্তিরা
এলাকার মেম্বার হবে, চেয়ারম্যান হবে, তারা নেতাগিরি করবে, কিন্তু তার চারিদিক অবস্থা ভালো না, সে নিজেই খারাপ। এমন মানুষেরা শেষ জামানায় গোত্রের অধিপতি হবে, নেতা হবে, এদেরকে মানুষ সম্মান করবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াকানা জাইমুল কওমি আরজালুহুম, তোমাদের মধ্যে পুরো একটা জাতি, গোত্র, কয়েকটা গোত্র মিলে যে একটা জাতি হয়, কম হয়, বড় একটা জাতি, এই জাতির নেতা হবে তাদের মধ্যে সব চাইতে যে একবারে নিকৃষ্ট, এই ব্যক্তি হবে তাদের নেতা। ওটা ছিল যে সব চাইতে পাপাচার, সে তাদের নেতা হবে, গোত্রের নেতা হবে। আর কয়েকটা গোত্র মিলে যে একটা জাতি হয়, এই জাতির নেতা হবে তাদের মধ্যে সব চাইতে যে নিকৃষ্ট পর্যায়ের, সে হবে তাদের নেতা। সে এই জাতিকে পরিচালনা করবে। এমনভাবে আচরণ করবে মানুষেরা জানে যে সে খারাপ, তারপরেও তার অনিষ্টতার ভয়ে এই কথাগুলো শুনবে, তার কথা শুনবে, তাকে নেতা মানবে, তাকে গোত্রের অধিপতি মানবে। এরপর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াউকরিমার রাজুল মাখাফাতা শাররি, মানুষদেরকে সম্মান করা হবে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য, তার খারাপি থেকে বাঁচার জন্য মানুষদেরকে সম্মান করা হবে। এলাকার নেতা খেতা যারা আছে এদেরকে সম্মান করা হবে কিসের ভয়ে? তার অনিষ্টতার ভয়ে। যদি সম্মান না করি, যদি তাকে সালাম না দে, ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। সে আমাদের কোনো কী করবে, কোনো ক্ষতি করে ফেলতে পারে। এই জন্য এলাকার নেতা খেতাদেরকে সম্মান করা হবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য, তার খারাপি থেকে বাঁচার জন্য তাকে কি করা হবে, সম্মান করা হবে। এরপর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াজাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফু, শেষ জামানায় নর্তকীর নাচ বেড়ে যাবে, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, যেরকম ঠিক কিনা? এগুলো কি আমাদের দেশে বাড়তেছে না কমতেছে? নর্তকীদের নাচ দিন দিন বাড়তেছে, বাদ্যযন্ত্র দিন দিন বাড়তেছে কিনা বলেন? ওয়াজাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফু, শেষ জামানায় নর্তকীদের নাচ বেড়ে যাবে, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, এমন এমন ফিতনা আসবে, মানুষ এই ফিতনার মধ্যে পড়ে নিজের দিনকে হারিয়ে ফেলবে, নিজের ঈমানকে হারিয়ে ফেলবে। ও আমার ভাইয়েরা, ও মুসলমানেরা, ও নোয়াখালীর মানুষ, শেষ জামানায় এমন এমন ফিতনা আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন, বাদিরু বিল আমালি ফিতনান কাকুতিল্লা লিল মুসলিম, যে তোমাদেরকে শেষ জামানায় এমন এমন ফিতনা আসবে, এই ফিতনাগুলো তোমাদেরকে স্পর্শ করার পূর্বেই তোমরা দ্রুত নেক আমলের দিকে অগ্রসর হও। ফিতনাগুলো আসার পূর্বে তোমরা কি নেক আমলের দিকে কি হও, দ্রুত অগ্রসর হও। ওই জামানায় অবস্থাটা কেমন হবে? শেষ জামানার কথা আল্লাহ রাসূল বলছেন, ফিতনা যে এমনভাবে আসবে তখন অবস্থাটা কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মানুষ যদি ওই সময়ে সকালে ঈমানদার থাকে, সন্ধ্যা হতে হতে সে আবার বেঈমান হয়ে যাবে, তার ঈমানকে হারিয়ে ফেলবে। এই লোকটা সকালে কি আসিল? মুমিন আসিল, কিন্তু সন্ধ্যা হতে হতে সে কি হয়ে গেছে? কাফের হয়ে গিয়েছে। অথবা সন্ধ্যায় লোকটা মুমিন ছিল, কিন্তু সকাল হতে হতে সে আবার কি হয়ে গেছে? বেঈমান হয়ে গেছে, কাফের হয়ে গিয়েছে। কি কারণে? ফিতনা তাকে স্পর্শ করেছে, এমন ফিতনা সে পাড়া দিয়েছে যে ফিতনার কারণে তার ঈমান তার সাথে নাই, ঈমানকে সে হারিয়ে ফেলেছে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া, তখনকার অবস্থাটা এমন হবে, মুমিনেরা, মুসলমানেরা, মানুষেরা দুনিয়ার সামান্য স্বার্থ হাসিল করার জন্য, দুনিয়ার সামান্য স্বার্থের জন্য, টাকা পয়সার জন্য, ধন সম্পদের জন্য, এক কাপ চায়ের জন্য, একটা পানের জন্য মানুষ তার ঈমানকে বিক্রি করে দিবে, যেরকম ঠিক কিনা? ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া, মানুষ তার ঈমানকে বিক্রি করে দিবে দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য। সামান্য কয়টা টাকার কারণে মানুষ তার ঈমানকে বিক্রি করে দিবে, একটা চায়ের জন্য, এক কাপ চায়ের জন্য মানুষ তার ঈমানকে বিক্রি করে দিবে। ফিতনা কেমন, কত ফিতনা! আমি যে বললাম, যাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, নর্তকীদের নাচ বেড়ে যাবে, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, এগুলো আমাদের জন্য ফিতনা কিনা বলেন? ফিতনা কিনা?
এই সমস্ত ফেতনা থেকে বাঁচা সহজ না কঠিন? এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ফেতনাগুলোতে পাড়া দিও না। এগুলো আসার পূর্বেই, তোমাদেরকে স্পর্শ করার পূর্বেই তোমরা নেক আমলের দিকে কি হও, দ্রুত অগ্রসর হয়ে যাও। এই যে এত ফেতনা আমাদের পৃথিবীতে, আমাদের সমাজে, গ্রামগঞ্জে কত ফেতনা আপনারা জানেন, আপনারা দেখেন। গ্রামে গেলে ফেতনা, বাজারে গেলে ফেতনা, শহরে গেলে ফেতনা, বন্দর গেলে ফেতনা, কত রকমের কত ফেতনা। এই সময়ে আপনি যদি অটল থাকতে পারেন ঈমানের উপরে, আপনি যদি সুন্নতের মোতাবেক আমল করতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, ফাইন্না মিন ওয়ারাইকুম আইয়ামি সাবরি আসল কবজি আলাল জামরি। এমন একটা সময় আমার উম্মতের মাঝে আসবে যখন হাতের মধ্যে কয়লা রাখা যেমন কষ্টকর হবে, জ্বলন্ত অঙ্গার, জ্বলন্ত কয়লা হাতের মুঠের ভিতরে রাখা যেরকম কষ্টকর হবে, ঠিক তদ্রূপ ঈমান রাখাটাও মুমিনদের জন্য, মুসলমানদের জন্য তেমন কষ্টকর হয়ে যাবে। ওই সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিল আমিলি, এই সময়ে এই ফিতনার জামানায় যদি কোনো ব্যক্তি নিজের ঈমানের উপর অটল থাকতে পারে, অবিচল থাকতে পারে এবং আল্লাহ রাসূলের সুন্নাত মোতাবেক আমল করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে 50 জন লোকের সওয়াব দেওয়া হবে। যেরকম সুবহানাল্লাহ, আজরু 50 রাজুলান, তাকে 50 জন লোকের সওয়াব দেওয়া হবে। এই হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে বলছেন। এবার এই হাদিসখানা সাহাবায়ে কেরাম শোনার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, 50 জন যে লোকের সওয়াব দেওয়া হবে, এই 50 জন লোক কি আমাদের মধ্য থেকে নাকি তাদের মধ্য থেকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাল আজরু 50 মিনকুম, বরং তোমাদের মধ্য থেকে 50 জন লোকের সওয়াব দিয়ে দেওয়া হবে। যেরকম সুবহানাল্লাহ। আপনি এই ফিতনা জামানায় যদি ঈমানকে রক্ষা করতে পারেন, আপনি সুন্নতের উপর থেকে, অটল থেকে আপনি আপনার ঈমানকে হেফাজত করতে পারেন, আমল করতে পারেন, তাহলে আপনাকে সাহাবায়ে কেরামের মতো 50 জন লোকের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ। এই জন্য ফিতনা জামানায় আমরা আমল করবো তো ইনশাআল্লাহ, নাকি ফিতনায় পাড়া দিয়ে দিব? ফিতনা আসবে, অনেক ফিতনা আসবে। এই জন্য আমরা ফিতনার দিকে তাকাবো না। বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোন আমরা যারা ইউজ করি, আপনারা প্রত্যেকে এখন বুঝেন, জানেন, যার কাছে এই অ্যান্ড্রয়েড ফোন আছে তার কাছে ফিতনার ফ্যাক্টরি আছে। সমস্ত ফিতনার ফ্যাক্টরি হলো এই অ্যান্ড্রয়েড ফোন। তাকে ফিতনা দেখার জন্য আর বাজারে যাওয়া লাগবে না, শহরে যাওয়া লাগবে না, তার এই অ্যান্ড্রয়েড ফোনের ভিতরে সব ফিতনা কি মজুদ আছে। এই জন্য অ্যান্ড্রয়েড ফোন থেকে আপনি চালান, এটার ভালো দিক আছে আবার খারাপ দিকও আছে। আপনি ভালো দিকগুলো চালান, যেগুলো অনিষ্টতা, খারাপ, সেগুলো থেকে ফিরে আসার চেষ্টা করেন, নিজের ঈমানকে হেফাজত করেন। এই জামানায় ঈমানকে হেফাজত করা খুব কঠিন। আল্লাহ আমাদেরকে, আমাদের ঈমানকে হেফাজত যাতে আমরা রাখতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন, বলেন আমিন। তাহলে শেষ জামানায় এই সমস্ত নর্তকীর নাচ বেড়ে যাবে। দেখবেন আমাদের দেশে মুসলিম মেয়েরা এই টিকটক থেকে, ফেসবুক থেকে সামান্য কয়টা টাকা ইনকাম করার জন্য আমাদের মুসলিম মেয়ে সে অর্ধলঙ্গ পোশাক পরিধান করে টিকটক করতেছে, ঠিক কিনা বলেন? ফেসবুকে নিজের পোস্ট আপলোড করতেছে, ভিডিও আপলোড করতেছে, পোশাক, অর্ধলগ্ন পোশাক। আর এই সমস্ত নর্তকীদের নাচ দেখে আমাদের অনেক যুবকরা তাদের দিন হারিয়ে ফেলতেছে, ঈমানকে হারিয়ে ফেলতেছে। এগুলো বাড়বে শেষ জামানায়, আল্লাহ রাসূলের কথা। এগুলো থেকে আমাদেরকে কি থাকতে হবে? বিরত থাকতে হবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অশুরিবাতিল খুমুর, শেষ জামানায় মদ পান বেড়ে যাবে। আছে কিনা বলেন? এগুলো কি কমতেছে না বাড়তেছে? আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে বলছেন, হ্যাঁ, শেষ জামানায় এই যে মদের বিভিন্ন নাম, ইয়াবা, ফেন্সিডিল, বাবা, আরও কত নাম, এই যে নামগুলা, এগুলো যে হবে আল্লাহ রাসূল আগেই বলে দিছে। আমার উম্মতেরা শেষ জামানায় এই মদের নামকে পরিবর্তন করে বিভিন্ন লাইসেন্স দিয়ে, বিভিন্ন নাম দিয়ে আমার উম্মতেরা এই সমস্ত নাম দিয়ে মদ পান করবে, গাঁজা, আরও কত নাম। আল্লাহ রাসূলের এই কথাগুলো আজকে আমাদের সমাজের সাথে, আমাদের সাথে হুবাহু মিলে যাচ্ছে। তাহলে অশুরিবাতিল খুমুর, শেষ জামানায় মদ পান বেড়ে যাবে। এই মদ পান থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, ঠিক কিনা বলেন? এই মদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে আয়াত বলছেন, এই মদকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন 3 ধাপে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, তো সাহাবায়ে কেরাম ওনাকে প্রশ্ন করলেন মদের বিষয়। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হাবিব তারা আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করে, তারা জানতে চায় এটা কি, মদ কি, জুয়া কি। আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব আপনি তাদেরকে বলে দেন, কুল ফীহিমা ইসমুন কাবীর, এই দুইটার মধ্যে রয়েছে বড় পাপ, কবিরা গুনাহ। ওয়া মানাফিউ লিন-নাস, সামান্য কিছু উপকার আছে, একবারে সামান্য উপকার। অর্থাৎ মদ যখন কোনো ব্যক্তি খায়, পান করে, তখন তার কাছে সাময়িক কি লাগে, আনন্দ লাগে। তার কাছে কি দুনিয়াটা জান্নাত মনে হয়, রাস্তা একটা তো 5টা মনে হয়, এক রাস্তা দিয়ে চলতেছে তো তার কাছে অনেকগুলো রাস্তা মনে হয়। সামান্য সে সুখ পায়, সামান্য আনন্দ পায়। এটাই বলছেন ওমানাফিউ লিন-নাস, কিছুটা উপকার আছে, কিন্তু ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, উপকারের চাইতে ক্ষতিটা, বলেন না, উপকারের চাইতে ক্ষতিটা, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, উভয়টার মধ্যে উপকারের চাইতে ক্ষতি বেশি। এই জন্য মদ এবং জুয়া থেকে বিরত থাকতে হবে কিনা বলেন? হ্যাঁ, এটা কি কবিরা গুনাহ না? মদ পান করা কি কবিরা গুনাহ না? আমাদের সমাজে এগুলো হচ্ছে কিনা বলেন? গ্রামের আনাচে কানাচে, জঙ্গলে, দোকানে চিপায় চাপায় এই সমস্ত ফেন্সিডিল গাঁজা সেবন করা হয়, ঠিক কিনা বলেন না? দেখেন আল্লাহ রাসূল একটা হাদিস বলছেন, লা ইয়াজতামিউল ঈমান ওয়া ইদমানুল খামর, যে ঈমান এবং মদ এই দুইটা জিনিস এক ব্যক্তির মাঝে একত্রিত হতে পারে না। লা ইয়াশরিবু শারিবুল খামরা হিনা ইয়াশরাবু, একজন মানুষ যখন মদ পান করে তখন তার সাথে ঈমান থাকে না। তার সাথে কি থাকে না? ঈমান থাকে না, সে ঈমানকে হারিয়ে ফেলে। লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াসতাকু সারিকু হিনা ইয়াসতাকু ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াশরিবু শারিবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন, একজন মদ পানকারী ব্যক্তি যখন মদ পান করে তখন তার সাথে কি থাকে না? ঈমান থাকে না। মুহাদ্দিসিন কেরাম তাফসীর করছেন, আই ঈমানান কামিলান, তখন সে পরিপূর্ণ ঈমানদার থাকে না। কেউ কেউ বলেন তার ঈমানটা যখন কোনো ব্যক্তি জেনা করে, যখন কোনো ব্যক্তি চুরি করে, যখন কোনো ব্যক্তি মদ পান করে, তখন তার ঈমানটা তার থেকে কি হয়ে যায়? আলাগ হয়ে যায়, তার মাথার উপরে ঝুলন্ত থাকে। যখন এই ব্যক্তি জেনা থেকে ফারেক হয়, আবার চুরি থেকে ফারেক হয়, মদ পান থেকে যখন ফারেক হয়, তখন তার ঈমান আবার তার সাথে তার কাছে ফিরে আসে। এই জন্য খবরদার, এই সমস্ত মদ পান থেকে, গাঁজা সেবন করা থেকে, ফেন্সিডিল সেবন করা থেকে, ইয়াবা সেবন করা থেকে আমাদের যুব সমাজকে বিরত থাকতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কেমন করার তৌফিক দান করেন, বলেন আমিন। এই হাদিসের একবারে সর্বশেষ কারণ, এরপর আমি ইনশাআল্লাহ বক্তব্য শেষ করে দিব। আমাদের মেহমান চলে আসছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 15টা অপরাধের একবারে সর্বশেষ কারণ। মাঝখানে আমি নাম্বারগুলো বাদ দিয়েছিলাম, যেহেতু অনেক সময় বলতে গেলে উল্টাপাল্টা হয়ে যায় বা আপনারাও বলতে পারেন না, সেই জন্য আমি নাম্বারগুলো বাদ দিয়ে একবারে সংক্ষেপে আমি বলে আসতেছি। একবারে সর্বশেষ কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, শেষ জামানার মানুষেরা, উম্মতেরা এমন করবে, তারা তাদের পূর্ববর্তী মানুষদেরকে, সাহাবায়ে কেরামদেরকে, তাবেঈন, তাবেঈন এদের উপর আঙ্গুল তুলবে। যেরকম নাউজুবিল্লাহ, সাধারণ মানুষ সে সাহাবীর ভুল ধরবে, সে ইমামে আজম আবু হানিফার ভুল ধরবে, ইমাম শাফিঈর ভুল ধরবে, মাযহাব মানবে, মাযহাব কি, এগুলো নিয়ে সেই বিতর্ক করবে, হট্টগোল করবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। অথচ এই যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, যাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন আসহাবি কান নুজুম, সাহাবীরা হচ্ছে তারকার মতো, বিআইয়িকুম ইকতাদাইতুম ইহতাদাইতুম, তাদের মধ্য থেকে তোমরা যারই অনুসরণ করো না কেন তোমরা হেদায়েত পেয়ে যাবে। হেদায়েত কি পেয়ে যাবে। এই জন্য কখনো আমরা আমাদের পূর্ববর্তী যারা আছে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, উলামায়ে কেরাম, চার মাযহাবের ইমাম, এই সমস্ত মুরব্বীদের বিষয়ে, আলেমদের বিষয়ে, সাহাবায়ে কেরামদের বিষয়ে আমরা কখনো কি তুলব না? আঙ্গুল তুলব না। এই সমস্ত অপরাধগুলো করা হলে কি হবে? ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, তখন তোমরা অপেক্ষা করো, ওই সময়ে রিহান হামরা, রক্তিম বর্ণের ঝড় হবে, পৃথিবীতে তুফান হবে, এমন তুফান যা তোমরা ইতিপূর্বে দেখো নাই।
ওয়াজালজালাতান ভূমিকম্প হবে, ওয়াখাসফান ভূমিধস হবে, ওমাসখান চেহারা বিকৃত হয়ে যাবে। আজকাল দেখবেন অনেকে ফ্যাশন করে চেহারাকে বিকৃত করে। আল্লাহ সুন্দর চেহারা দিয়েছেন, তারা এই চেহারার ভিতরে বিভিন্ন রকমের ফ্যাশন করতেছে, একে ওকে এরকম করতেছে, নাক পরিবর্তন করতেছে, কান পরিবর্তন করতেছে, চোখ পরিবর্তন করতেছে, এরকমভাবে বিভিন্ন করে আপনার কি জানা করে এটাকে ট্যাটু করে বিভিন্নভাবে তারা তাদের চেহারা কি করতেছে, বিকৃত করে ফেলতেছে। এটা ফ্যাশন নয়, এটা আযাব। ওমাস খান তখন মানুষের চেহারা কি হয়ে যাবে, বিকৃত হয়ে যাবে। ওয়াকাসফান এবং পৃথিবীর মধ্যে পাথরের বৃষ্টি হবে। আমাদের দেশে শিলা বৃষ্টি হয় না, দেখেন না আপনারা? ওই সময় একটা চাক পড়ে না, সাদা চাক, শিলা। এই যে ওয়াকাসফান, ওই সময় এই ফিতনা যখন এই 15টা অপরাধ মানুষ করতে থাকবে, পাথরের বৃষ্টি হবে, শিলা বৃষ্টি হবে। এবং কি হবে, ওয়ায়াতিন তাতাবুআ কানিজামি কতইন সালাকাহু, এবং একটা পুতির মালা, যখন এই পুতির মালাকে ছিঁড়ে দেওয়া হয় এবং একটার পর একটা অনর্গল পড়তে থাকে, ঠিক তদ্রূপ এরকম ফিতনা ফাসাদ, এরকম আযাব গজব তোমাদের মাঝে আসতে থাকবে। এই জন্য আমরা সবাই প্রত্যেকেই যে অপরাধগুলো বলেছি, আল্লাহ তাআলা আমাদেরকে অপরাধগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। এবং যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।